পরকীয়ার শুরুটা হয় এভাবেই। তুমি যখন তোমার স্ত্রীর সম্পর্কে কোনো নেতিবাচক কথা আরেকজন নারীর সঙ্গে বলো, ঠিক সেই মুহূর্তেই তুমি একটা সম্পর্ক ভাঙার দরজা খুলে দাও। তুমি যখন তোমার বৈবাহিক জীবনের ফাঁকটা দেখিয়ে দাও, আর সেই নারী চুপি চুপি সেই জায়গা পূরণ করতে শুরু করে। তুমি যদি বলো, আমার স্ত্রী আমাকে আর আগের মতো গুরুত্ব দেয় না, সেই নারী তখন তোমাকে প্রতিনিয়ত প্রশংসায় ভরিয়ে দেয়। তুমি যদি বলো, আমার স্ত্রী সারাক্ষণ অভিযোগ করে, সে তখন হয়ে ওঠে তোমার প্রশান্তির উৎস, সবসময় তোমার দিকে কোমল চোখে তাকায়। তুমি যদি বলো, আমার ঘরে শান্তি নেই, তাহলে সে নারী হয়ে ওঠে তোমার নতুন শান্তির আশ্রয়। তুমি ভাবো, আমি শুধু একটু কাত খুঁজছিলাম ভরসা করার, কিন্তু তুমি নিজের অজান্তেই নেমে পড়ো এক ভয়ঙ্কর গভীর অন্ধকারে। একটা প্রক্রিয়া শুরু করা হয়তো খুব সহজ, কিন্তু সেটা থামানো হয় খুব কঠিন। কারণ যাকে তুমি হালকা করে ভাবো, সে হয়তো তোমাকে নিজের জীবনের অবলম্বন ভাবতে শুরু করে। বেশিরভাগ মানুষ ইচ্ছে করে তাদের সংসার নষ্ট করে না, তারা শুধু একটুখানি দরজা খুলে দেয়, জানেই না সেই দরজা দিয়ে কত অশান্তি ঢুকে আসবে। তাই সবসময় চেষ্টা করো তোমার দাম্পত্য জীবনের সমস্যা তোমার জীবনসঙ্গীর সঙ্গেই মিটিয়ে নিতে। প্রয়োজনে কাউন্সিলরের কাছে যাও, কিন্তু সহকর্মী বা বন্ধুর কাছে মন খারাপের গল্প বলতে গিয়ে নিজের জীবনের ভিতরটাই নাড়িয়ে দিও না। এটা শুধু বিপদ ডেকে আনে। তোমাদের সাথে কিছু বাস্তব সত্য কথা শেয়ার করলাম। তোমাদের কাছে কথাগুলো কেমন লেগেছে অবশ্যই কমেন্ট করে জানাবে। এদিকে তোমাদের সাথে কথা বলতে বলতে ভাবলাম কিছু একটা করি, যেহেতু বৃষ্টি হচ্ছে 3 দিন ধরে। এই বৃষ্টির দিনে কোনো এটা সেটা খেতে ইচ্ছা করে, তাই ভাবলাম বাসায় যেহেতু অন্য কিছু নেই এখানে, তাই তেলের মধ্যে লবণ দিয়ে আলু কুচি কুচি করে ধুয়ে ভালোভাবে, আলু থেকে পানিটা ভালোভাবে শুকিয়ে তেলের মধ্যে আলু ভেজে নিয়ে, আর সাথে পোলার চাল ভেজে নিয়ে, আর সাথে বাদাম ভেজে একটা ইউনিক নাস্তা তৈরি করে সবাই মিলে একসাথে মজা করে খেলাম। তোমাদের কাছে এমনভাবে খেতে কেমন লাগে অবশ্যই কমেন্ট করে জানাবে। বৃষ্টির দিনে সবাই মিলে একসাথে এরকম কিছু করে ঝাল ঝাল করে মাখিয়ে খেলে খুব ভালো লাগে। এটাতে আমরা ঝাল দেইনি, পেঁয়াজ মরিচ কিছু দেইনি, যেহেতু আমাদের সাথে ছোটো ছোটো বাচ্চারা ছিল। ছোট বড় সবাই মিলে একসাথে বসে খেয়েছি। ধন্যবাদ সবাইকে। আল্লাহ হাফিজ।